ভয়াবহ আগুনে আবারও পুড়ছে রাজধানীর করাইল বস্তি। কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। ব্যাপক ক্ষয়ক্ষতি, মালামাল সরানোর চেষ্টায় অনেকে। জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই গণভোট, ব্যালট হবে রঙিন, আজকালের মধ্যেই গেজেট। শিগগিরই প্রচারণা শুরু। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। ফেব্রুয়ারিতে ঝামেলামুক্ত ভোটের আশা বিএনপির। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেখছেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে কর্মসংস্থানে গুরুত্ব দেওয়ার ঘোষণা আমির খসরুর। বন্দর বিদেশিদের হাতে গেলে ঝুঁকিতে পড়বে সার্বভৌমত্ব। চুক্তির এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের, দাবি রিটকারীর আইনজীবীর। নাকচ অ্যাটর্নি জেনারেলের, রায় 4 ডিসেম্বর। বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে মিছিলে পুলিশের বাধা। শাহবাগে অবস্থান, জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। ময়মনসিংহে রেললাইনে টায়ার চালিয়ে বিক্ষোভ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভয়াবহ আগুনে আবারও পুড়ছে রাজধানীর করাইল বস্তি। নিয়ন্ত্রণে কাজ করছে 16টি ইউনিট। বিকেল 5টা 22 মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 7টি ইউনিট আগুনে নেভাতে যোগ দেয়, পরে যোগ দেয় আরও 9টি ইউনিট। ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বস্তিবাসী। আগুন লাগার পর দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন অনেকে। প্রায় 90 একর জায়গার ওপর এ বস্তিতে 10,000 ঘর রয়েছে। গত 21 ফেব্রুয়ারি মধ্যরাতে আগুনে পুড়ে যায় অন্তত ডজন খানেক ঘর। তার আগে গেল বছরের 24 মার্চ ও 18 ডিসেম্বরেও আগুনে পড়ে করাইল বস্তি। আমার বাসায় আগুন জ্বলতেছে, এক বাসা পুড়ে গেছে, আরেক বাসা পুড়তেছে। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, ওই গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগছে। তার লাগার থেকে প্রথম ছোটে যদি মনে করেন ওই ফায়ার সার্ভিস আইতো বা কোনো যদি কাজে একটা যদি দূরত্ব থাকতো, তাহলে হয়তো আগুনটা হয়তো স্বাভাবিক আগুন যাইতো। আগুন অনেক বেশি ছড়ায় গেছে, যার কারণে এখন দেখা যাচ্ছে যে 2017-তে যে আগুন লাগছিল এর চাইতেও ভয়ানক আগুন হয়ে গেছে। সবাই মিলে আগুন লিভানোর চেষ্টা করতেছে। আগুনটা লিভারে পরে আমরা বিস্তারিত বুঝতে পারবো যে আগুনটা কি কারণে লাগছে, কোথার থেকে লাগছে। এই মুহূর্তে রাজধানীর করাইল বস্তি এলাকায় আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, বিকেল 5টা 22 মিনিট ফায়ার সার্ভিসের তথ্য মতে তারা যেই অগ্নিকাণ্ডের যে খবর পেয়েছেন করাইল বস্তিতে, 2.5 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আমরা এই মুহূর্তে যে বিষয়টি দেখতে পাচ্ছি, করাইল বস্তির এই অংশটিতে, অর্থাৎ এই জায়গাটিকে যদি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, এটি মূলত মহাখালী এবং গুলশানের মধ্যবর্তী যে লেকটি রয়েছে, এই লেকের খুব নিকটবর্তী একটি অংশ করাইল বস্তির। এবং এই জায়গাটিতে কিন্তু নৌকা পারাপার বা এই লেক পারাপারের জন্য খেয়াঘাটের একটি অংশ রয়েছে। এই জায়গাটিতে যেই আগুনের সূত্রপাত, এবং সেই সূত্রপাত কিন্তু এখন পর্যন্ত ছড়িয়ে গেছে মোটামুটি বলা যায় যে বেশ বড় একটি অংশ জুড়েই। এবং আগুনের যেই পরিস্থিতি দেখা যাচ্ছে যে অবস্থানটিতে এখন রয়েছে, এটি এই অগ্নিকাণ্ড স্থলের সবচেয়ে নিকটবর্তী যেই মসজিদ, এই মসজিদের ছাদেই আমরা অবস্থান করছি। এবং এই অবস্থান থেকে যেটি দেখা যাচ্ছে যে এর ঠিক পাশেই আসলে বস্তির যে ঘরগুলো রয়েছে, এখানেই কিন্তু অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা দেখা যাচ্ছে। আমরা এখান থেকে ক্যামেরার চোখে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, বেশ খানিকটা দূরবর্তী অবস্থানে প্রায় 8-10টি জায়গায় বেশ বড় আকারে যে আগুনের তীব্রতা বা লেলিহান শিখা আমরা বলি, সেটি কিন্তু এখনও জ্বলছে। এবং পুরো এলাকাটি বলা চলে যে বেশ ভারী ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে, যদিও এখানে বাতাসের বেশ তীব্রতা রয়েছে। এবং এই তীব্রতার ফলে একদিকে ধোঁয়া সরে গেলেও আগুন কিন্তু নেভাতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত যেটি জানা গেছে যে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট তারা কিন্তু করাইল বস্তির এই জায়গাটিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই আগুন নেভানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং তাদের এখন পর্যন্ত যে কর্মপরিধি দেখে যা বোঝা যাচ্ছে যে আগুনের সম্প্রসারণ যে এলাকা, এটি যেন আর বাড়তে না পারে, সেই জায়গাটিতেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন।
তবে আগুনের আরও ভেতরের দিকে, অর্থাৎ আপনি ক্যামেরার চোখে দর্শক যেই আগুনের ছবি দেখতে পাচ্ছেন, সেই জায়গাগুলো কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ বলা চলে, কেননা সেখানে আগুনের তীব্রতা, তাপ উভয়টি কিন্তু অত্যন্ত বেশি এবং কড়াইল বস্তির যেই বিষয়টি বলা চলে যে বস্তি এলাকায় অবকাঠামোর একটি বড় ধরনের কিন্তু সমস্যা রয়েছে, যেই সমস্যাটির কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে যায়, যেটি মূলত বাঁশ, কাঠ ইত্যাদি যেই দ্রব্য রয়েছে সেগুলোর সমন্বয়ে এই বস্তিবাসীদের জন্য ছোট ছোট যে ঘরগুলো বানানো হয়, সে ঘরের ভেতরও আগুন খুব দ্রুত ধরে যাওয়া এবং লম্বা সময় ধরে আগুনের স্থায়িত্ব টিকে থাকা, উভয় বিষয়গুলোই কিন্তু থেকে যায়। আমরা এখন পর্যন্ত যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ইতিমধ্যেই বিদ্যুতের সংযোগ যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তখন থেকেই বন্ধ রয়েছে, কিন্তু খুব ঝুঁকিপূর্ণভাবে যেটি দেখা গেছে যে যেই অবস্থানটিতে এই ক্যামেরাটি রয়েছে ঠিক তার পাশাপাশি কিন্তু বৈদ্যুতিক দুটি ট্রান্সফরমার রয়েছে এবং এখানে যেটি দেখতে পেয়েছি যে এই বৈদ্যুতিক যে তারগুলোর এটি একেবারেই পুড়ে ছাই হয়ে যাওয়ার মতোই পরিস্থিতি। সার্বিকভাবে এখানে যেই অবস্থা এখন পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক ক্যামেরার সবচেয়ে নিকটে যেই ঘরগুলোতে এখনও আগুন জ্বলছে এর লেলিহান শিখা কিন্তু অনেকটাই কম, কিন্তু যেহেতু এখানকার যেই বিষয়টি বলা চলে যে খুবই ঘন বসতি বা অবকাঠামোগুলো অত্যন্ত ঘন, সেজন্য প্রতিটি আগুনের কাছে যাওয়া বেশ প্রতিবন্ধকতার একটি বিষয়ই হয়ে গিয়েছে ফায়ার সার্ভিসের জন্য, যেই জন্য মূলত এখানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আগুনের যে সম্প্রসারণ এলাকা এটি যেন খুব বেশি এখন পর্যন্ত না এগিয়ে আসে, যতটুকু পর্যন্ত এখন আগুন ছড়িয়েছে এই পর্যন্ত রেখে আগুনটিকে ধীরে ধীরে নিভিয়ে ফেলতে এই করাইল বস্তির যেই জ্যামিতিক হিসাব মতে যদি 90 ডিগ্রির একটি বিবেচনা করি এই অগ্নিকাণ্ডের জায়গা থেকে, এই জায়গাগুলোর বিভিন্ন পয়েন্ট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু প্রবেশ করার চেষ্টা করছেন এবং করে আগুন যেন আর ছড়িয়ে পড়তে না পারে সেই জায়গাগুলোর দিকে তারা বেশ ভালোভাবে মনোযোগ দিচ্ছেন। তবে এটি এই এক পাশে যেহেতু লেক রয়েছে সেই জায়গাটির কারণে বলা চলে যে সড়ক পথে এই জায়গাটিতে এসে পৌঁছানো, যেহেতু বস্তি এলাকার ঘরের অবকাঠামো যেমন সংকীর্ণ তেমনি কিন্তু সড়কগুলো কিন্তু বেশ সংকীর্ণ। আপনি ক্যামেরার চোখে যদি কিছুটা দেখানোর চেষ্টা করি, যেহেতু বেশ খানিকটা অন্ধকার হয়ে গিয়েছে, আমরা দেখার চেষ্টা করছি যে লেক কিন্তু খুবই নিকটবর্তী এই জায়গাটি থেকে, ফলে বলাই চলে যে সড়ক পথে আসলে এইখানে এসে আগুন নেভানোর কাজ অত্যন্ত বলা চলে চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জকে উতরে যাওয়ার জন্য যতদূর সম্ভব ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুন আর ছড়িয়ে না দেওয়ার জন্য। যতটুকু পর্যন্ত আগুন এখন পর্যন্ত হয়েছে সেইটুকু যেন রেখে আর আশপাশে যে যতখানি করাইল বস্তি রয়েছে সেই জায়গাগুলোতে যেন না ছড়িয়ে যায়। তবে আগুনের যেই শিখা আমরা দেখতে পাচ্ছি, আমরা খুব দূরবর্তী অবস্থানে ধোঁয়ায় আচ্ছন্ন, রাত বিবেচনায় বেশ খানিকটা দূর পর্যন্ত কিন্তু আমরা টর্চের আলো দেখতে পেয়েছি, অর্থাৎ এই আগুনের ভেতর দিয়ে ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন এবং এই যাত্রাপথে আগুন নেভানোর যে পথগুলো সেটি তৈরি করে আশপাশের আগুনগুলো নিয়ন্ত্রণে রেখে আগুনগুলো যতদূর সম্ভব নিভিয়ে তার আগুনের কাছে পর্যন্ত যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এই মহাখালীর যেই সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ফায়ার সার্ভিসের এবং অন্যান্য যে বাহিনী রয়েছেন যারা এই জায়গাটিতে আগুন নেভানোর কাজে সহায়তা করবেন, সার্বিক সহায়তা, আইন শৃঙ্খলা সহ তাদের যাতায়াতের জন্য সেই সড়কগুলো কিন্তু বন্ধ রয়েছে। এর ফলে এই আগুনের নিকটবর্তী হেঁটে আসার পথে যে বিষয়টি দেখা গেছে যে এই বস্তিবাসী যারা এই অগ্নিকাণ্ড স্থলে যাদের ঘরবাড়ি ছিল তারা কিন্তু তাদের মূল্যবান যেই সম্পদ রয়েছে যতটুকুই তারা পেরেছেন সেটি নিয়ে কিন্তু এক ধরনের হাহাকার, দীর্ঘশ্বাস
এবং অশ্রু সজল চোখে কিন্তু তারা নিরাপদ দূরত্বে তারা চলে গেছেন। পাশাপাশি এখানে এখন পর্যন্ত বেশ বড় ধরনের আগুন কিন্তু দেখাই যাচ্ছে, ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। এবং এই আগুনের যেই হিসেব, যদি গাণিতিক হিসাব বলতে চাই, তাহলে চলতি বছরের ফেব্রুয়ারির 21 তারিখেও কিন্তু মধ্যরাতের পরে করাইল বস্তিতে আগুন লেগেছে এবং গত বছর অর্থাৎ 2024-এও কিন্তু মার্চ এবং ডিসেম্বর এই সময়টিতেও কিন্তু করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এছাড়াও বিগত বেশ কিছু বছর ধরেই যেটি দেখা যায় যে প্রত্যেক শুষ্ক মৌসুমে তো বটেই, অন্যান্য সময়েও কিন্তু করাইল বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা এটি কিন্তু বেশ ঘন ঘনভাবেই দেখা যায়। যদিও এই বিষয়ে নগর পরিকল্পনাবিদ, ফায়ার সার্ভিস তারা যে বিষয়টি বলছেন যে এই জায়গাটি এতটা সরু সংকীর্ণ এবং আগুনের ব্যাপারে অসচেতনতা সব কিছু মিলে এইখানে আগুন দ্রুত ধরে যাওয়া এবং দীর্ঘ সময় স্থায়িত্ব থাকা, এই সার্বিক বিবেচনায় আসলে করাইল বস্তির এই জায়গাগুলোতে আগুন খুব ঘন ঘন অগ্নিকাণ্ডের এই ঘটনাগুলো ঘটে যায়। তবে যেই বিষয়টি বলা চলে যে সার্বিক বিবেচনায় পরিসংখ্যানের হিসেবে বছরের শুষ্ক যেই মৌসুমগুলো রয়েছে, যদি সেটি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই 5 মাস হিসেব করা হয়, বিগত দিনের যে পরিসংখ্যানগুলো সেটি কিন্তু যাচাই করলে দেখা গিয়েছে যে এই সময়ের ভিতরে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো সেটি বেশ কয়েকবারই ঘটেছে। এছাড়াও ঢাকায় যেই বস্তিগুলো রয়েছে সেই বস্তিগুলোর মধ্যে করাইল একটি অন্যতম বৃহৎ বস্তি এবং এই বিবেচনায় কিন্তু এখানে ঘন ঘন অর্থাৎ বছরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই থাকে। প্রতি বছরই এই বস্তিবাসী এখানে যারা রয়েছেন, নিম্ন আয়ের যে মানুষরা এখানে থাকেন, তাদের বড় ধরনের ক্ষতির চ্যালেঞ্জের মুখে কিন্তু তারা প্রতি বছরই সম্মুখীন হন। এবং এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত সূত্রপাতের কারণ, ক্ষয়ক্ষতি সব কিছু মিলে এখন পর্যন্ত জানানো সম্ভব না হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা চেষ্টা করছি ফায়ার সার্ভিস এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সাথে আলাপের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি বা ইত্যাদি বিষয়ে প্রাথমিক কোনো বক্তব্য যদি পাওয়া যায় সেটি সংগ্রহ করার চেষ্টা চলছে। তবে আগুনের যেই পরিস্থিতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে, এটি সবচেয়ে ছোট আকারেও যেই জায়গাটিতে আগুন জ্বলছে সেটি আসলে পুরোপুরি কিন্তু একেবারেই নিভে যায়নি। পাশাপাশি বেশ খানিকটা দূরবর্তী অবস্থানের দিকে যদি দেখাই, সেখানে কিন্তু আগুনের তীব্রতা এবং বলা চলে যে লেলিহান শিখা সেটি কিন্তু বেশ ভয়াবহ বলা চলে ক্যামেরার চোখে, সেটি কিন্তু দেখা যাচ্ছে। সব কিছু মিলে এখানে যেই এলাকাটি রয়েছে করাইল বস্তির এই অগ্নিকাণ্ড স্থল এবং এর বাইরে যেই এলাকা এখন পর্যন্ত অগ্নিকাণ্ড সংঘটিত হয়নি, সেই জায়গাগুলো কিন্তু সার্বিকভাবে বস্তিবাসীদের সরিয়ে দেয়া, এই এলাকাটিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে এবং যে যতটুকু পেরেছেন তার মূল্যবান সম্পদ, প্রয়োজনীয় সম্পদ সেটি নিয়ে কিন্তু যেই জায়গাগুলোতে এখন পর্যন্ত আগুন ছড়িয়ে যায়নি সেখান থেকেও কিন্তু বস্তিবাসীরা এখান থেকে চলে গেছেন। তবে যেই বিষয়টি দেখা যাচ্ছে যে ঠিক বলা যায় আনুমানিক, যেহেতু রাতের আধার হয়ে গেছে এবং দূরে বেশ ঘন ধোঁয়া, খুব বেশি দূর পর্যন্ত দৃষ্টি যাওয়া সম্ভব হচ্ছে না। তবে অনুমান করে যেটি বলা যায় যে গুলশান লেকের ঠিক পার্শ্ববর্তী যে অংশটি রয়েছে করাইল বস্তির, সেই জায়গাটিতে কিন্তু আগুন এখনও বেশ বড় আকারে জ্বলছে। আপনারা ক্যামেরার চোখেও কিন্তু সেই বিষয়টি দেখতে পাচ্ছেন এবং এখানে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু স্থানীয়দের সহযোগিতা নিয়েও
এই আগুনের ভেতরের যে অংশটি সেখানে তারা প্রবেশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মূল উদ্দেশ্য আগুন যতটুকু এলাকা ছড়িয়েছে এর বাইরে যেন আর সম্প্রসারিত না হয় সেটিকে আটকে রাখা। এখানকার গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ এটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তবে এখানকার যেই মানুষ যারা রয়েছেন যারা তাদের সব কিছু এখনো সরাতে পারেননি, কিন্তু তাদের বাসস্থানটি এখনও আগুনের অগ্নিকাণ্ডের সংঘটিত হয়নি, সেই জায়গাগুলোতে ফেরার চেষ্টা করে মূল্যবান সম্পদ সরিয়ে নেওয়ার জন্য এক ধরনের যে চাপ সেটিও কিন্তু এখানকার যে পুলিশ দায়িত্ব পালন করছেন সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের বেশ বড় ধরনের বেগ পেতে হচ্ছে। সার্বিকভাবে আগুনের যে পরিস্থিতি এখনও দেখা যাচ্ছে সেটি স্বাভাবিকভাবেই যেটি বলা হয়ে থাকে যে খুব সহজে আগুন ধরে যাওয়া এবং স্থায়িত্ব টিকে থাকার যে বিষয়টি রয়েছে, বড় ধরনের যেই আগুন এখান থেকে দেখা যাচ্ছে ধারণা করা যায় খুব সহজে আগুন ধরে এবং বেশ লম্বা সময় ধরে সেটি জ্বলতে থাকে, সেরকম বস্তু কিন্তু সেখানে রয়েছে। ফায়ার সার্ভিসের যে তৎপরতা সেটি এখন পর্যন্ত দেখা গেছে তারা বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশ করে আগুন নেভানোর কাজ কিন্তু তারা করছেন এবং আগুন খুব বেশি দূর করাইল বস্তিতে আগুনের বিস্তারিত জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নির্বাচনের পদ্ধতিতেই হবে গণভোট, ব্যালট হবে রঙিন। ভোট গ্রহণের পর একই সময় গণনা হবে নির্বাচন ও গণভোটের ফলাফল। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয় গণভোট আইন। বিকেলে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, আজকালের মধ্যে জারি করা হবে অধ্যাদেশের গেজেট। শিগগিরই দেশ জুড়ে শুরু হবে প্রচারণাও। ইসি সচিব আখতার আহমেদ জানান, 5 ডিসেম্বরের মধ্যে তৈরি হবে ভোটার তালিকা। ধন্যবাদ। আজকে খুব গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। এই বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী 2-3 দিনের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে, আমি জানি এই প্রচারণার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে এই মাত্রায় প্রচারণা করব, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনো রকম ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা জানিয়েছেন বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় প্রার্থী তালিকা নিয়ে কিছু সমস্যা থাকার কথা স্বীকার করেন মির্জা ফখরুল। বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের রায় 4 ডিসেম্বর। সকালে রুলের শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায়ের দিন ধার্য করেন। রিটকারীর আইনজীবীরা বলেন, বিদেশি কোম্পানির হাতে বন্দর তুলে দিলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। যদিও অ্যাটর্নি জেনারেল বলেছেন, নির্বাচিত সরকারের মতো সব ধরনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার আছে অন্তর্বর্তী সরকারের। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে পরীক্ষার্থীদের পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়ে। বিকেলে শাহবাগ থানার সামনে থেকে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে জলকামান ব্যবহার করে পুলিশ। সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। এদিকে সাভারেও সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রেল লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এখনও নেভেনি রাজধানীর করাইল বস্তির আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। বস্তিবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতি, মালামাল সরানোর চেষ্টায় অনেকে। জাতীয় নির্বাচনের পদ্ধতিতেই গণভোট, ব্যালট হবে রঙিন। আজকালের মধ্যে গেজেট, শিগগিরই প্রচারণা শুরু। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির।
এবং ফেব্রুয়ারিতে ঝামেলামুক্ত ভোটের আশা বিএনপির। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ দেখছেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে কর্মসংস্থানে গুরুত্ব দেওয়ার ঘোষণা আমির খসরুর।